ঘরে ফকিন্নি তোর ওই ভাগের পাতা আমার ভাগে আইলো কেন ক বাবা বাবা বাহ আপনি যে এতগুলো পাতা উড়ায় উড়ায় আমার সাইডে দিলেন তাতে তো আমার কিছুই হইল না আর আমার এখানে সামান্য একটা পাতা আপনার ওইদিকে জ্বলে গেছে তাতেই দেখতেছি তেলে বেগুন একবার জ্বলে উঠছেন এই ফকিন্নির মাইয়া মুখে লাগাম দিয়া কথা ক আমি কিন্তু তোর শাশুড়ি হ্যাঁ এই যে আপনি যদি আমার শাশুড়ি হন আমিও কিন্তু আপনার ছেলের বউ আপনিও মুখে লাগাম দিয়ে কথা কইবেন আরে বাবা এত বড় কথা তোরে আমি কি বলে আরে থামো না থামো কি হইছে কি হইছে তোমাগো দুই বউ শাশুড়ি চুল সিরাসিরি করতেছো কেন জিজ্ঞাও তোমার গুণধর বেটার বউরে ওর ভাগের ময়লা কেন আমার ভাগে দিল জিগাও আব্বা খালি আমার শাশুড়ির কথা শুনলে হবে না আমার কথা আজকে আপনার শুনতে হবে আপনি কি বলছেন যে অর্ধেক কাম মা করবে অর্ধেক কাম আমি করব বাড়ির অর্ধেক ঝাড়ু মা দিবে অর্ধেক ঝাড়ু আমি দেব আমি সেটাই করতেছিলাম বুঝছেন কিন্তু এর মধ্যে আমার শাশুড়ি আম্মা হ্যাঁ গুণধর ব্যক্তি যারে কিনা আমি অনেক সম্মান করি সে তার বড় দামড়া ঝাড়ু দিয়া উড়াইয়া উড়াইয়া সব পাতা আমার দিকে দিয়ে দিতেছে কেন এখানে আমার দোষটা কোথায় হ্যাঁ আমার এখানে উড়ে একটা পাতা গেছে তাতে দোষ হয়ে গেছে আমরা ঝাড়ু দিয়ে পিটাইতেছে আমি কি দোষ করছি কোন আব্বা কিন্তু বৌমা তোমারও কিন্তু মনে রাখতে হবে তোমার শাশুড়ি তোমার মুরব্বিকে একটু সম্মান দিতে হয় না হয় তোমার শাশুড়ির ভাগের দুই চারটা পাতা তোমার ভাগে গেছে তাই বলে কি এইভাবে তোমরা চুল সিরাসিরি করবা বউ শাশুড়ি শোনো বৌমা এর আগে তো আমি ভাগ করে দিছিলাম সেই ভাগাভাগি এখন থেকে ক্যান্সেল হয়ে গেল নতুন করে আবার আমি এখন ভাগাভাগি করে দেব সেটা হলো যেই দিন তোমার শাশুড়ি রান্না করবে সেই দিন তুমি বাড়ির সমস্ত কাজ তুমি করবা আবার পরের দিন যেদিন তুমি রান্না করবা সেই দিন তোমার শাশুড়ি বাড়ির সমস্ত কাজ করবে কি ওকে না আব্বা ওকে না বাড়িতে মহিলা মানুষ কয়জন 3 জন মা হলো বৃদ্ধ মানুষ সেই বয়সে কাজ কাম কেন করবে আর যে বাড়িতে একজন মেয়ে আছে সে তো বাড়ির উপর বসে বসে খায় স্বামীর বাড়ি থেকে কতদিন ধরে এসে এখানে পড়ে রইছে হ্যাঁ কেন সে চাইলে কি একটু কামে হাত দিতে পারে না ভাগ যদি করতেই হয় তাহলে 3 ভাগ করতে হইব মা দেখছো তোমার ছেলের বউ কি বলে আমাকে কাজ করতে বলে যে কাজের বয়ে আমি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে চলে আসছি শ্বশুর শাশুড়ি আমার ইচ্ছা মতো কাজ করায় আমার গা হাত পা ব্যথা করে জন্য আমি আমার মার কাছে চলে আসছি আরামে আরামে খাবো আর ঘুমাবো এখন দেখছো কত বড় দুঃসাহস আমার কাজ করতে বলে মা আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না ঠিকই তো আমার মাইয়া কেন কাম করব কাজ সব আমি করুম তুমি কাম ভাগ করে দাও তাড়াতাড়ি দাও ওকে আচ্ছা ঠিক আছে ফাইনাল শোনো আজকে বৌমা রান্না করবে আর তুমি বাড়ির সমস্ত কাজ করবা আর কালকে তুমি রান্না করবা বৌমা বাড়ির সমস্ত কাজ করবে ঠিক আছে ওকে ওকে ফাইনাল আচ্ছা ঠিক আছে আবার ইংলিশ মারি হ্যাঁ চল মা এসব ফুকনিদের সাথে মুখ লাগায় লাভ নেই চলো তো ঘরে চলো দেখছেন আর খাসিলে দেখছেন কথায় কথায় আমার গায়ে ঝাড়ু দিয়ে পিটান দিব না পারলে একটা গুতা দিব এগুলো কি সহ্য করা যায় আবার বলেন বৌমা শোনো এই তোমার শাশুড়ির সাথে আমার যেদিন বিয়ে হয়েছে তখন থেকে এই পর্যন্ত আমি মানিয়ে চলেছি এবং এইভাবেই চলতেছে আমি সহ্য করে যাইতেছি তোমারও কিন্তু সহ্য করতে হবে কারণ তোমার তো মাত্র শুরু হ্যাঁ আব্বা মানায় চলতে চলতে আজকে আমি এই পর্যন্ত তার সাথে আমি যতই মানায় চলতে চাই না কেন সে তার উল্টাটা করে আবার যদি সে আমি উল্টাটা করি সে আবার সে ফিল্টারটা করে আবার যদি ফিল্টারটা করি সে আবার উল্টাটা করে তাহলে কতদিন এভাবে মানায় চলা যায় দেখেন আমি অতিষ্ঠ হয়ে গেছি কা এখন আর পারতাছি না এমন কোনো বুদ্ধি দেন যেটা কাজে লাগে শোনো তোমার শাশুড়ির সাথে এইভাবে যুদ্ধ করলে তুমি কোনোদিনও পারবা না তোমার শাশুড়ির সাথে চলতে হবে বুদ্ধি খাটিয়ে হ্যাঁ চিকুন বুদ্ধি তুমি এখন থেকে তোমার শাশুড়ির সাথে শুধু তালে তাল মিলিয়ে যাবে আর চিকুন বুদ্ধি খরচ করে তার সাথে চলবে দেখবা সে নাইলের মতো সোজা হয়ে গেছে তখন তুমি যা বলবা সব শুনবে আব্বা আমি কিন্তু জানি আপনি অনেক বুদ্ধি আপনার বুদ্ধি মতো চললে আমি আমার শাশুড়ির অল্পতেই সাহায্য করতে পারবো তাহলে কাজে লেগে যাও জি আব্বা ঠিক আছে
বৌমা জি আব্বা। একটু বাইরে আসো তো। আব্বা ডাইলটা বাগার দিয়ে আসতেছি। আরে বৌমা, ডাইলে বাগার পরেও দিতে পারবে, একটু বাইরে আসো, আমার ফতুয়াটা ধুয়ে দাও। ফতুয়া শুকালে আমি মসজিদে যাব নামাজ পড়তে। আচ্ছা ঠিক আছে আব্বা, আসতেছি। ডাল রান্না করস, ডাল রান্না করে তুমি তোমার শ্বশুরের মন জোগাইবা, তোমার স্বামীর মন জোগাইবা। আমি থাকতে তো সেটা হইতে দিতে পারি না। এই তো পাইছি লবণ, আজকে তোমার ডাল রান্না করাচ্ছি আমি। এই যে বৌমা, আমার ফতুয়াটা ভালো করে ধুয়ে টাটকা রোদ্রে শুকাতে দাও, এটা শুকালে আমি নামাজ পড়তে যাব। আব্বা আমি তো ডাইল চড়াইছি, ডাইল হওয়া প্রায় শেষের দিকে, এখন তাড়াতাড়ি করে বাগার দিতে হবে। ডাইলটা বাগার দিয়ে আপনার কাপড়টা ধুয়ে দিতেছি। আরে ডাইলে বাগার তো পরেও দিতে পারবে, আমার নামাজের সময় হয়ে যাচ্ছে। নাও, ফতুয়াটা ভালো করে ধুয়ে একদম টাটকা রোদ্রে শুকাতে দেবে, শুকালেই আমি নামাজে যাব। ও এটা পরে নামাজে যাবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি ধুয়ে দিতেছি। আচ্ছা যাও। বাহ, আজকে তরকারির রং দেখে তো মনে হচ্ছে আজকে খুব স্বাদ হয়েছে না? বোমা বোমা, মাংস দেওয়ার আগে আমাকে ডালটা দাও আগে। খুব লোভ হচ্ছে, দাও তাড়াতাড়ি দাও। মাংস খাওয়ার আগে কেউ ডাল খায়? হ্যাঁ, আমি ডাল খাবো আজকে। একটু খেয়ে নিন। হুম। কি ব্যাপার, চেহারাটা এরকম বাংলার পাপের মতো হলো কেন? না মানে ডালের মধ্যে এত লবণ কেন বৌমা? এ তো বিষ হয়ে গেছে, খাওয়া যাইতেছে না। ডালে এত লবণ আসলো কোথা থেকে? আমি তো ডাল চেকে দেখেছিলাম, ডালে তো কোনো লবণ ছিল না এরকম। ওই কাল নাগিনী সর্বভারতী, তুই করছত কি? তুই ডালের মধ্যে কি করছত? তুই লবণ চাকছিলি? তুই কি চাকছত লবণ? তুই কি করতে চাইছস? আমাকে পুরো ফ্যামিলি একবারে তুই মাইরা লাবি? তুই পুরো ফ্যাক্টরি এনে ডাইলে দিছস, লবণের ফ্যাক্টরি ডাইলে দিছস এটার মধ্যে। এইভাবে মানুষ ডাল রান্না করে? তুই এটা করছত কে? সারাদিন না খেয়ে রয়েছি, ক্ষুধা লাগছে, আমি খামু। এই খাওয়ার মধ্যে তোর যদি এই ধরনের আচরণ হয়, তোর যদি রান্নার মধ্যে মন মানসিকতা নাই থাকে, তুই রান্ধস কে? তুই কি করতে চাস? তুই এ বাড়িতে কি করতে চাস? আর কত শান্তি করবি? খামু না? হ্যাঁ, এগুলো তুই খা। যাইতেছে সে তেজ দেখায়, তার চোখের মধ্যে চাওয়ান যায় না। সে ডাল রান্না করছে, বৌমা তার মাংস যে কি করছে আল্লাহ ভালো জানে। এগুলো তো টাকা লাগে না। আবার যাইতেছে, আমার বাপ মাই যাইতেছে নাকামি করতে। দেখো করে কি। হ্যাঁ হ্যাঁ, এই নবাবের বেটি, হ্যাঁ কি ব্যাপার? তুই আমাদের খাবার নষ্ট করে হন হন করে হাইটটা আইসা এখানে যে দাঁড়াই রইলি, কি ব্যাপার? আব্বা আমি তো ডাল ঠিকঠাক মতোই রান্না করছিলাম, তিনবার চাইকা দেখছি ডালটা ঠিক ছিল, কিন্তু ডালের মধ্যে এত লবণ কই থেকে আসলো আমি কিছুই বুঝতে পারতেছি না। আব্বা তুমি তোমার ছেলের বউর কথা একদম বিশ্বাস করবে না। আমি একটু বটি আনতে রান্না করে গেছিলাম, যাই দেখি ভাবি ডাল রান্না করতেছে। ওরা আমি একটু ডাল চাইকে দেখলাম একদমই লবণ দেয় না ডাইলে, সেই জন্য আমি একটুখানি লবণ দিয়ে আসছি। আমি একটু লবণ দিছি বিদায় মুখে তুলতে পারছো, অল্প একটু ভাত হইলো, নয়তো ডাল মুখেও দিতে পারতা না। আচ্ছা, তাহলে এই ঘটনা। ডাল মে কুছ কালা হ্যায়, হিসাব মিলে গেল। কোথা থেকে ডাইলে লবণ বেশি হয়েছে? কিরে রাকিব, কিছু কি বুঝতে পারলি ডাইলে লবণ কিভাবে বেশি হইল? আব্বাজান সব বুঝতে পারছি। আব্বা একটা কথা কইবেন,
যে এই বাড়িতে বউ শাশুড়ির যুদ্ধ কবে যাইব। আব্বা আমি বুঝি না, আপনি যে সারা জীবন কইতেন যে আমি যন্ত্রণায় আছি, অশান্তিতে আছি, আজকে আমি পই পই করে বুঝতে পারতেছি আব্বা এই অশান্তি কোত্থেকে আসতেছে। এই আমি দিব কেন? তোর বোন দিছে ডাইলে লবণ। না এটা মিথ্যা কথা, ডাইলে আমি ইচ্ছা করে লবণ দেয় নাই। মা তুমি তো কইছো ভাবির ডাইলে আমি লবণ দিয়ে দিতে, তাহলে নাকি আব্বা আর ভাই মিল্লা ভাবিরে বকবো আর তুমি ভাবিরে চেষ্টা পারবা? মা একটা কথা বলতো, আমাদের বাড়িতে দুইজন মহিলা মানুষ ছিল, সেটা হচ্ছে তুমি আর তোমার ছেলের বউ। এরপর উদিত হইলো আমার বোন, তোমরা তিনজন। আমাদের বাড়িতে কি আহামরি কোনো কাজ আছে মা? আহামরি কাজ নাই। তোমরা যদি চাইতা তোমরা তিনজনে সুন্দর করে এই কাজগুলো সমাধান করতে পারতাম, করো নাই। তুমি কি করতেছো? তোমার এই ছেলের বউর সাথে দ্বন্দ্ব সৃষ্টি করতেছো। তুমি যদি তারে নিজের মেয়ের মতো দেখতা তাহলে কোনো দ্বন্দ্ব হইতো না, আর তোমার ছেলের বউ তোমাকে মায়ের মতোই দেখতো। এই তোর বউ কি আমার মাইয়া যে আরে আমি মাইয়ার মতো দেখুম? তোর বউ তো আমার শাশুড়ির মতো দেখে, তাই আমি বেটার বউয়ের মতোই দেখি। আব্বা আমি কিন্তু আমার শাশুড়িরে সবসময় নিজের মায়ের মতো করেই দেখতাম। আমি মন থেকে কোনোদিনও চাই নাই যে তারে দিয়ে কাজ করাইতে। এই বাড়ির সব কাজ তো আমি একাই করতে পারি, শুধুমাত্র তার জেদের কারণে আজকে কাম ভাগ করে নিছি। তোমরা এখন চুপ করো, হইছে, অনেক হইছে। শোনো, আমরা এখন দুই বাপ বেটা ডাইনিং এ যায় বসবো। কিছুক্ষণের মধ্যেই আমাদের টেবিলে খাবার চাই। যদি আমরা খাবার না পাই তাইলে কিন্তু আমরা দুই বাপ বেটা পাটা পুতা হব, আর তোমরা হবা হইল মরিচ। ঘষব ঘষব, ঘষতে ঘষতে মিহিন করে ফেলাবো, কথাটা যেন মনে থাকে। রাকিব চলো। মা ওরে নাদিয়া রে, বাড়ির মুরব্বি তো চেষ্টা গেছে। এখন যদি আমরা ঠিক মতো রান্না কইরা না খাওয়াই, আমাকে মধ্যে তো পাটা মশলা পাটা বাটি কইরা হলদি মরিচ বানায় ফেলাইবো। মা তাড়াতাড়ি চলো। চল রান্না করে খাওয়াই, মাথা ঠান্ডা করি। আয় আয় আয়। কিরে মা, তোর মন খারাপ কেন? তোরে কি কেউ মারছে? না মা, আমারে কেউ মারে নাই। 4-5 বছর ধরে রান্না করি, রান্নায় কেউ আমার ভুল ধরতে পারে না। আজকে রান্না করছিলাম ডাইল, আমার শাশুড়ি আর ননদ দুইজনে মিলা প্ল্যানিং কইরা সে ডাইলের মধ্যে 1 মুঠ লবণ দিয়ে আছে, যাতে আমার দোষারোপ করতে পারে সবার সামনে। সবার সামনে যেন আমার অপমান করতে পারে। কতদিন ধৈর্য ধরে থাকবো মা? আমি তো আমার শাশুড়ির মার মতো করে দেখি, কিন্তু সে আমারে মেয়ে তো দূরের কথা, এইবারের বান্দির মতো অসহ্য করতে পারে না। তোর শাশুড়ি যেহেতু তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, তুই তো শাশুড়ির বিরুদ্ধে ষড়যন্ত্র কর, তাহলেই তো সমান সমান হয়ে যায়। কি কইতাছো মা তুমি? আমি ষড়যন্ত্র করবো কেমনে? কেন? তোর শাশুড়ি যেমন আজকে ষড়যন্ত্র করে ডালের ভিতরে লবণ মিশিয়ে ডাল তিতা করে দিছে, যেদিন তোর শাশুড়ি রান্না করব ঠিক সেদিন তুইও 1 মুঠ লবণ দিয়ে তার রান্না নষ্ট করে দিবি। সৎবাদ। না মা, আমি এমন কোনো কাজ করতে পারবো না। উনি ভুল করতে পারে, আমি ভুল করব না। আমি ওনারে মায়ের মতো করে সম্মান করি। তোমার আমি যতটুকু ভালোবাসি তারও আমি অতটুকু ভালোবাসি, তাই তারে আমি কষ্ট দিতে চাই না। আমি আমার শাশুড়ির ক্ষতি কোনো দিনই করব না। মা চলো ভিতরে চলো। চল। মা তোমার কি এখনো মন খারাপ? তোদের বাসায় পা রাখতে না রাখতে তোর যে অবস্থা আমি দেখলাম, আল্লাহই জানে। এই ডালের তরকারিতে লবণ দেওয়া নিয়ে এত কিছু হয়ে গেছে, কিন্তু এরপর যে তোর শাশুড়ি তোর সাথে কেমন ব্যবহার করে সেটা আমি এই বাড়িতে পা রাখতে রাখতে ঠিক পেয়ে গেছি। মা আমার শাশুড়ি ডালে লবণ দিয়া ভুল করছে, সে আবার মাফও চাইছে। আমার শ্বশুর আমার শাশুড়ির অনেক বকাঝকা করছে,
আমার মনে হয় না এরপরে সে আর এমন ভুল করবে। ওই যে কথাই আছে না, এই লজ্জায় না ধুইলে আর খাসি লজ্জায় না মরলে তোর শাশুড়ি জীবনেও ভালো হবে না। আমি বলি কি এসব বাদ দে, ওই শাশুড়ি শ্বশুর নিয়ে আর খাওয়ার দরকার নাই, অন্তত দয়া করে আলাদা খা, ভালো থাকতে পারে। আলাদা খাবো মানে? তাদের ছেলের সাথে আমি সংসার করতেছি, তার সন্তানরা সে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছে। এখন আমি যদি আমার স্বামীর নিয়ে আলাদা হয়ে যাই, বিষয়টা খারাপ দেখায় না? আমি এমন কোনো কিছু করতে পারবো না। নিজের ভালো মন্দ কিছু বুঝোস না, আর একটা পাগলও তো নিজের ভালো বুঝে। হ্যাঁ, আর তুই বুঝোস না তোর একটা সামনে ভবিষ্যৎ, বাচ্চা কাচ্চা হবে। এইভাবে যদি এতগুলো লোকের সাথে তুই একসাথে থাকোস, তাহলে তোর ভবিষ্যৎ একবারে ধুলায় ধুলিস। বুঝছি, দূর থেকে আসছো, মাথাটা গরম, উল্টা পাল্টা বকতেছো। তুমি বসো, আমি তোমার জন্য ঠান্ডা শরবত বানিয়ে নিয়ে আসি। ভালো লাগে না কোনো কিছু। আজকে আজকে শুধু তোমার জন্য আমার রান্না করে যেতে হয়েছে। যে কামের বয়ে শ্বশুর বাড়িতে যাই না, শ্বশুর বাড়ি থেকে আমি আইসা পড়ছি, সেই কামই আজকে তোমার লাগে করতে হয়েছে। এই মা, তুমি আমারে দিয়া কেন তরকারিতে লবণ দেওয়াইলা? তুমি দিতে পারলা না, তাইলে তো আমার রান্না করে যাওয়া লাগতো না। এই সব কাম কি আমার করতে হইব? তুই কি করবি এখানে? আমার ফাইভ ফরমাস যদি নাই শুনবি, কিসের মাইয়া তুই আমার? বিয়াই, এই আপনার কাণ্ডজ্ঞান দেখে আমার পা থেকে মাথা পর্যন্ত জ্বলতেছে। কেন কেন আমার আক্কেল জ্ঞান দেখা আপনার পা থেকে মাথা পর্যন্ত জ্বলবো? বলেন তো আমাকে একটু পরিষ্কার কইরা। কেন জ্বলবো না কেন? হ্যাঁ, আপনি যদি আমার মেয়ে তরকারি রান্না করলে সেই তরকারিতে এক মুঠ লবণ ঢাইলে দেন, তাহলে জ্বলবে না কেন? বেআইন, আপনি মেহমান, ঠিক মেহমানের মতোই থাকবেন আমার বাড়িতে। আমার বাড়িতে ডাইলে লবণ হোক কি না হোক, সেই ব্যাপারে আপনারে তো নাক গলাইতে হইব না। এটা আমার আর আমার বৌমার ব্যাপার না রে। এখানে আপনি কথা বলতে আসেন কেন? আরে এইটা আমার মেয়ের সংসার, হ্যাঁ, এইটা আমার মেয়ের জামাই বাড়ি, অবশ্যই আমার বলার অধিকার আছে। আপনি যদি অন্যায়ভাবে আমার মেয়েকে দোষারোপ করেন, আমার মেয়ের সাথে ঝামেলা করার চেষ্টা করেন, আমি কেন ছেড়ে দিব বলেন তো দেখি? আর শোনেন, আপনি যদি এখনো ভালোই ভালোই ঠিক না হন না, সংসার কিভাবে আলাদা করতে হয় সেটা আমি ভালো করেই জানি। আমার মেয়ের জামাইকে আপনারা আলাদা করে দেন। ওরে বাবা রে বাবা, এটা মগের মুল্লুক পাইছেন না? পোলা আমার, আর ভিন্ন করতে আইছেন আপনি। আপনার ঘরে থাকতে দিলে তো ভিন্ন করবেন। দেখেন মা, ওই মা, আপনি এই বাড়িতে আসছেন কয়েকদিনের জন্য, কয়েকদিন থাকবেন তারপর চলে যাবেন। খবরদার আপনি আমাদের সংসার ব্যাপারে কোনো কথা বলবেন না। যান তো, ঘরে যান। যাবই তো, ওই যে বলে না উচিত কথা বলছে সাত করে উঠতে, তাই না? এই আমার মেয়ের সাথে যদি কোনো রকম বাড়াবাড়ি করো না, আমিও কিন্তু ছেড়ে কথা বলবো না, বলে দিলাম। হয়েছে, যান ভিতরে যান, বেশি কথা বলে। মা, মা ওই মা কিন্তু বেশি সুবিধার মহিলা না, এই সংসারে থাকলে কিন্তু পেজগি লাগাইব এবং জামাই রেলইয়া মাইয়া রেলইয়া আলাদা কইরা ফেলাইব। তার চেয়ে ভালো আমরা আমাদের সুযোগ সুবিধাটা বুঝে নেই, পরে কোনোভাবেই এই সংসারে মাতব্বরি করতে দেওয়া যাবে না। সংসার কিন্তু কোনোভাবেই মা আলাদা হইতে দেয়া যাবে না। নাদিয়া, কি ব্যাপার, তুমি এই বাড়িতে কেন আসছো? কেমন আছো তুমি? আমি কেমন আছি সেটা তো তোমার জানার দরকার নাই। আমি তোমার নিয়ে যাইতে আসছি। আর কতদিন এভাবে বাপের বাড়িতে পড়ে থাকবা? এবার আমাদের বাড়িতে চলো। এতদিনে আমার কথা মনে পড়লো যে আমি আর কতদিন বাপের বাড়িতে পড়ে থাকবো। যখন তোমার বাড়িতে ছিলাম, তোমার বাবা মা আমাকে দিয়ে এত কাজ করাইতো, এত অত্যাচার করতো আমার উপরে, তোমার 14 গোষ্ঠী যখন আমাকে নির্যাতন করতো, কথা শোনাইতো, তখন তোমাকে যখন আমি বলতাম যে আমাকে কিন্তু আব্বা আম্মা এগুলা করে, তোমার ভাই বোনরা এগুলা করে, কই তখন তো তুমি কোনো প্রতিবাদ করো নাই। তখন তো তোমার মনে হয় নাই যে তোমার বাড়িতে আমাকে রাখতে হবে। আমি যখন আমার বাপের বাড়িতে চলে আসলাম, তখন তো তুমি আমাকে আটকাও নাই। এখন কেন আসছো? এখন তুমি চলে যাও। নাদিয়া শোনো, একসাথে একটা বাড়িতে থাকতে গেলে অনেক সময় অনেক ধরনের ঝামেলা হয়, ঝগড়াঝাটি হয়। এই জন্য কি তুমি নিজের সংসার রাইখা এসা বাপের বাড়িতে পড়ে থাকবা? এটা কি হয়? আমি তো ইচ্ছে করে আসি নাই। শ্বশুর শাশুড়ি যখন অত্যাচার করে না, একটা মেয়ের জন্য তার স্বামী হয় শেষ ভরসা। কই
তুমি তো আমার ভরসার ঢাল হও নাই। তুমি তোমার বাবা মার কথাই উঠা বসা করো। তুমি হলে একটা মাইগ্য পোলা, আর এমন মাইগ্য পোলার সাথে সংসার করার আমার কোনো ইচ্ছা নাই। আমি সারা জীবন একলাই থাকবো, বাপের বাড়িতেই থাকবো, তোমার বাড়িতে যাবো না আমি। আপা, স্বামীর কি কেউ এইভাবে অপমান করে কথা বলে? ভাই এতদিন পরে এই বাড়িতে বেড়াইতে আসছে, আজকের দিনটা অন্তত পক্ষে ভাইয়ের সাথে খারাপ ব্যাপারটা না করলেও পারত। এই তোমার এত দরদ উতলায় উঠতেছে কেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন বুঝি আর আমার ভাইকে ভাল লাগে না, আমার ভাইকে রেখে আমার স্বামীর দিকে কুনজর পড়ছে, তাই না? আমার স্বামীর সাথে এখন পীড়িত করতে মন চায়। আপা, আপনি এসব কি আজে বাজে কথা বলতেছেন? আপনি হইলেন কি আমার ননদ, বড় আপার সমতুল্য। আপনার স্বামী, সে আমার দুলা ভাই, বড় ভাইয়ের মতো। আপনি এরকম কথা বলতে পারেন না। এই থাক থাক, তোদের মতো মেয়ে মানুষটা যে কেমন হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আর এই শোনো, তোমাকে আমি সাপ সাপ করে বলে দিলাম, যেই দিন তুমি তোমার বাপ মার আঁচলের তলা থেকে বের হয়ে এসে বউকে সম্মান করতে পারবা, সেই দিন আমাকে নিতে আসবা। তাছাড়া আর তোমার এই চেহারাটা কোনোদিন আমাকে দেখাবা না। ভাইজান, আপার কথায় আপনি কোনো কিছু মনে করেন না। রাগের মাথায় তো মানুষ কত কিছুই না বলে। আপা আপনার উপর রাগ করে আছে তো। আচ্ছা, আপনি দাঁড়ায় আছেন কেন? ভিতরে চলেন। ভাবি, এত কিছু গইটা যাওয়ার পরও কি ভেতরে যাওয়া যায়? আমি কিছু মনে করি নাই তো, আমার ভাগ্যে যা ছিল তাই হইছে। নেন, মিষ্টির প্যাকেটটা রাখেন। আর শুনেন ভাবি, আপনার ননদরে একটু ভালো মতো বুঝাইন। ওরে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয়। একটা সংসারে থাকতে গেলে তো অনেক ধরনের ঝামেলাই হয়। এই জন্য কি বাপের বাড়ি চলে আসা যায়? নিজের সংসার আছে না? আপনি একটু বুঝায় শোনায় ওর পাঠায় দিন। আসি ভাবি। হুতিদের মিসাইল হামলায় ইসরায়েলের 10টি বিমান ঘাঁটি ধ্বংস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গতকাল তো আপনাদের বাসায় আসলাম, কিন্তু আপনার সাথে ওইভাবে কথা বলাই হলো না, তাই ভাবলাম একটু কথা বলি। হ্যাঁ বলুন বলুন। আরে আপনি আমার বিয়াই, বলুন। আসলে বিআইন সাহেব কেমন মানুষ সেটা তো আপনি ভালো করেই জানেন। আর আমার মেয়ে বিআইন সাহেবের সাথে মিলেমিশে খেতে পারে না, সব সময় ঝগড়াঝাটি লেগেই থাকে। তাই বলছিলাম কি, আমার মেয়ে আর মেয়ের জামাইকে আপনারা ভিন্ন করে দেন। কি? দেন 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 দেন। আপনার মেয়ে মানে আমার বৌমা, সে বলছে ভিন্ন হয়ে যাবে, সে ভিন্ন খাবে। কিসের ভিন্ন খাওয়ার কথা বলছেন বাবা? এই যে বৌমা, তুমি নাকি বলছো, তার মানে হলো তুমি সরাসরি না বলে তোমার মাকে দিয়ে আমাকে শোনাইলা যে তোমরা আমার ছেলেকে নিয়ে ভিন্ন হয়ে যাবা, ভিন্ন খাবা। তো এই কথাটা তুমি সরাসরি বললেই পারতা। কি? আমি মাকে বলেছি আমি আপনাদের থেকে ভিন্ন হয়ে যাব? বৌমা, তোমার মাথায় এই কথাই বলতেছে, তোমরা দুইজন আমাদের থেকে ভিন্ন হয়ে যাবা, ভিন্ন খাবা। মা, আমি তোমাকে কবে ভিন্ন হওয়ার কথা বলছি? তুই বলবি কেন? আমার নিজের দায়িত্ববোধ থেকে আমি বলছি, তোর সংসারে অশান্তি আমার ভালো লাগে না। আর তাছাড়া তোর একটা ভবিষ্যৎ আছে, ভবিষ্যতে তোর সন্তান হবে, তাদের ভবিষ্যৎ গোছাতে হবে না? সারা জীবন যদি এদের সাথে পড়ে থাকোস তাহলে কি তোর সংসার সুখের হবে? তুই কি ভবিষ্যৎ করতে পারবি? তুমি কি এই বাড়িতে বেড়াতে আসছো নাকি আমাদের সংসারে আগুন ধরাতে আসছো? কোনটা? এটা আমার সংসার, আমি ডিসিশন নিব আমার সংসারে কি হবে না হবে। তুমি হচ্ছে কি আমার শাশুড়ি, তোমাকে ফেলে আমি অনেক আগেই চলে এসেছি। আর এই বাড়িতে যিনি আছে তিনি এখন থেকে আমার মা। ওনার সাথে আমার মারামারি হবে, কাটাকাটি হবে, যা ইচ্ছে তাই হবে। সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের ব্যক্তিগত ব্যাপারে তুমি কখনো হস্তক্ষেপ করবে না। আমি ভালো মনে করি তুমি আর এই বাড়িতে না থাকলেই ভালো হয়। তুমি এই বাড়ি থেকে চলে যাও, আর কোনোদিনও তুমি এই বাড়িতে আসবে না। ওই যে কথায় আছে না, উপকারীরে বাগে খায়, যার জন্য করি চুরি আজকে কিনা সেই আমাকে চোরের অপবাদ দেয়। হ্যাঁ, যাচ্ছি তোর বাড়ি থেকে, ব্যাগটা নিয়ে এক্ষুনি চলে যাচ্ছি। কোনোদিনও তোদের বাড়িতে আমি আসবো না, বলে গেলাম। দাঁড়ান বিয়ান সাহেব, যাওয়ার সময় একটা কথা শুনে যান। এই যে আপনি এবং আমার স্ত্রী
এই আপনাদের মতো মহিলাদের জন্যই কিন্তু প্রত্যেকটা সংসারে অশান্তি হয়। ভালো হয়ে যান, বুঝতে পারলেন? আপনারা ভালো হয়ে যান, দেখবেন সব সংসারেই শান্তি বিরাজ করবে। থাকুম না, হ্যাঁ? আমার মেয়ে আমার কথা শোনে না, এবার তো না। আম্মা ব্যাগ ট্যাগ নিয়ে কই যেতেছেন? কই আর যামু, বাড়িতে যাইতেছি। তোমাকে বাড়িতে কি থাকার পরিবেশ আছে না? তোমার মা থাকার মতো পরিবেশ রাখছে? তোমার মা আমার মেয়েরে উঠতে কষা বসতে কষা, সারাক্ষণ কষাকষি তালেই রাখে। তো এই পরিবেশে থাকার থেকে আমি বাড়িতে যাই থাকা অনেক ভালো। তোমাদের বাড়ি তো মানে কি বলবো, জাহান্নাম। আমি যাই না শুনে এই জাহান্নামের আগুনে পড়তে চাই না, তাই বাড়ি যাইতেছি। আম্মা একটা জিনিস বুঝলাম না, এই বাড়িটা আপনার কাছে জাহান্নাম মনে হলো কেন? কেন জাহান্নাম মনে হবে না? তোমার মা আমার মেয়েরে খাটাইতে খাটাইতে একবার শেষ করে ফেলেছে। কেন বাবা, বিয়ের আগে আমার মেয়ে কেমন ছিল তুমি দেখে আনো নাই? হ্যাঁ, আমার মেয়ের গালে যদি একটা টোকা দেওয়া যায় তো রক্ত বের হইতো, আর আমার মেয়ের তোমার মা খাটাইতে খাটাইতে একবার শেষ করে ফেলাইছে। তো জাহান্নাম না তো কি? আরে আমার মেয়েরে বলতেছি তুই শাশুড়ি শ্বশুর থেকে ভিন্ন খা। না, আমার মেয়ে সেটা খাবে না। আমার মেয়ে বলে শাশুড়ি আমার মায়ের মতো, তার সাথে আমি আলাদা খাইতে পারবো না। বাবা তুমিই বলো, এত করে বোঝানোর পর মেয়ে কেন বোঝে না যে তার একটা ভবিষ্যৎ আছে? তারপর তো আবার তোমার বোন তোমাদের ঘাড়ে এসে উঠছে। এক জনের কামাইতে এতগুলা লোক কিভাবে সম্ভব? এটা আমার মেয়ের আমি বুঝাইতেই পারলাম না। আচ্ছা বাবা তুমি বলো তো, আমি কি কোনো খারাপ কথা বলছি? কথা সত্য, কিন্তু আম্মা একটা জিনিস খটকা লাগতেছে। আমি আর আপনার মাইয়া যদি ভিন্ন হই, তারপর আলাদা খাইলাম, আমার বাপ মা বোন এদের কি অবস্থা হবে? কেন? ওরা ওদের মতো কামাই করে খাবে। আরে বাবা, ওরা যদি তোমার ঘাড়ের থেকে নাইমে যায়, সংসারটা তুমি সুন্দর মতো গুছাইতে পারবা। একটা ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ জল জল করবে, বুঝতে পারো নাই? আম্মা আমার একটা জিনিসের খুব সন্দেহ হইতেছে, এই যে আমার বউ মানে আপনার মাইয়া, এটা কি আপনার এই পেটের থেকে হইছে? কি বলো বাবা, আমার মেয়ে আমার পেটে থেকে হয় না, থেকে আমি কুড়াই নিয়ে আসছি না মানুষের কাছ থেকে ধার করে নিয়ে আসছি? ওই তো ওইটাই আম্মা, টুকায় নিয়ে আসছেন আর কি। নাইলে তো গোবরের মধ্যে পদ্ম ফুল হইতে পারে না। আপনি হইতেছেন গোবর, আপনার মাইয়া হইল পদ্ম ফুল। আম্মা একটা কথা বলি, আপনার মাইয়ারে এতদিন আমি খারাপ জানতাম, কারণ আপনার মাইয়া আমার মার সাথে ঝগড়া করতে কিন্তু অভিযোগ দিত না। আপনার মাইয়া আমার মারে নিজের মা আমি মনে করি, সংসারের মধ্যে টুকটাক ঝগড়া টগড়া হয়। আমি আজকে বুঝতে পারতেছি যে আমার বউটা আসলে খারাপ না, খারাপ বুদ্ধিটা আপনি দিয়ে থাকেন। আর আপনি যখনই আমাদের বাড়িতে আসেন তখনই উল্টাপাল্টা একটা ঝামেলা হয়েই থাকে। আম্মা আপনার মাইয়া আমার নামে যদি উল্টাপাল্টা কিছু করতো আর আপনার মতো হইতো, তাহলে এতদিনে আমি এখানে থাকতাম না, আমি থাকতাম 14 শিখের ভিতরে, আপনার মাইয়া থাকতো কোর্ট কাছারিতে। আমার বউ হচ্ছে একটা মাটির মানুষ, মাটি, আর আপনি হচ্ছেন জ্বলন্ত একটা আগুনের গুলা। আমি চাই না আপনার এই আগুনে আমার বউ পুড়ে ইট হয়ে যাক। অতএব আপনি আম্মা এবার আসতে পারেন প্লিজ। হ্যাঁ আমি যাইতেছি, কোনো সমস্যা নাই। আমি তোমাদের বাড়িতে না আসলে কি হলো? আমার কি বয়ে গেল? আসবো না তোমাদের বাড়িতে। কিরে, মন খারাপ করে বসে আছিস কেন? এমনি। কোথায় যেতেছো তুমি? আমি যাইতেছি তোর শ্বশুর বাড়ি, দেখি বউডারে বোঝায় শুনে নিয়ে আসতে পারি কিনা। লাভ হইব না। তুমি তো খুব ভালো মতোই জানো আমি গেছিলাম তোমার বৌমারে আনার জন্য। আমারে যা তা বলে অপমান করে বাড়ি থেকে বের করে দিছে। আজকে একটু আগে ফোন দিয়েছিলাম, আমার শ্বশুর বলল ওনাদের মেয়েরে নাকি ওনারা আর এই বাড়িতে ভাত খাওয়াইব না, এ বাড়িতে আর কোনোদিনও পাঠাইব না। দেখ বাবা, বউটা কতদিন যাবৎ বাড়িতে নেই, বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগতেছে, একটা শূন্যতা বিরাজ করতেছে। আমি যাই দেখি বুঝাই শুনে ওর বাপেরে বইলে নিয়ে আসতে পারি কিনা। ঠিক আছে, তুমি যেহেতু এতবার বলতেছো, যে দেখো কি বলে, কিন্তু আমার কাছে মনে হয় না আসবো। তুমি একবার যাই দেখতে পারো। আচ্ছা, আমি তাহলে যাই দেখি। এটা কি দিছস? হ্যাঁ, দেখাই তো বোঝা যাইতেছে বালি কিস কিস করে। আমি প্রমাণ দিতেছি।
বালি কিস 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 করতেছে। এই প্লেটে যদি আমি জিব্বা দিয়ে টান দেই তাইলে কি হবো? একটা গুলা বালি আমার পেটে যাইবো। এই হারামজাদি, তোর কি তোর বাপ মা কাম কাজ শিখাইয়া শ্বশুর বাড়ি পাঠায় নাই, নাকি খালি খাওয়ার জন্য পাঠাইছে, নাকি ঝগড়া জাতি শিখাইয়া পাঠাইছে? শাশুড়ির লাগে তর্ক করবি আর ঝগড়া করবি? হারামজাদি কোথাকার, তোরে আমি প্লেট 10 শিখাই দেবো। দাঁড়া। আপনি যে আমার বাপ মা তুলে কথা কইতেছেন, আমার কামলে কথা কইতেছেন। আচ্ছা, আপনি নিজেই তো জানেন না মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়। এই ব্যবহার কি আপনার বাপ মা আপনারে শিখায় নাই? হ্যাঁ, আপনি আমার ভুল ধরেন। দেখেন, আপনি আমার গায়ে পড়ে ঝগড়া করতে আসবেন না আর ভুল ধরতে আসবেন না, এগুলো আমার একদম পছন্দ না। এই, তোর থেকে আমার শিখতে হইব নাকি আমার থেকে তুই শিখবি? হ্যাঁ, কাম শিখাম আবার মুখে মুখে তর্ক শিখবিও না, আবার কথা কবি বেশি বেশি। তোরে আমি যে কি করুম? কি করবেন? সুযোগ পাইলে এটা ঠোর না পারেন, এছাড়া তার কিছুই পারেন না। আপনি বৃদ্ধ মানুষ, আপনার আমি সম্মান করি, তাই আপনার আমি কোনো কিছু বলি না। তারপর আপনি আমারে কথা শোনান। শোনেন, যদি সুন্দর প্লেটে ভাত খাইতে হয় তাহলে নিজের প্লেট নিজে ধুয়ে খায়েন, আর যদি আমারে দিয়ে প্লেট ধুয়ে ভাত খাইতে চান তাহলে এই ময়লা প্লেটে চাটা দিয়ে ধুয়ে তারপরে খায়েন। আমার হাত দিয়ে প্লেট পরিষ্কার করে ভাত খাইতে হইব না। আরে কি ব্যাপার, এত চাটাচাটি কি হইছে? মানে বুঝলাম না। বুঝো নাই? না, আমি বুঝাইয়া দিতেছি। একটা গুণধর বউ তো ঘরে রাখছো, প্লেট ধুইতে কইছি, এই প্লেটের মধ্যে 1000টা বালি। আমি কইছি দেখা আমারে জ্ঞান দিতেছে। কই, তুমি না কাম কাজ আলাদা করে দিছো? শুনছে তোমার বউ? শুনছে? হ্যাঁ, ঠিক মতো তো কাম করে না, সব কাম আমার জন্য রাখা দিছে। এই প্লেটে আমি ভাত খামো, আমার পেটে পেট খারাপ হয়ে যাবে না বালি টালি খায়া? তা আমি কমু না যে কেন ধরো না ঠিক মতো? দেখো, ওরে মরজালা, ওরে মরজালা, বৌমা তো মাত্র প্লেট ধুইতেছে, এখনো তো পানি ঢালে নাই, পরিষ্কার করে নাই, আগেই তুমি কি বলতেছো এগুলা? আচ্ছা, এই এই শোনো, তোমাগো এই বউ শাশুড়ির দণ্ড কবে শেষ হইব? হ্যাঁ, কবে আমরা মুক্তি পাবো? এই তো বউয়ের চামচামি করা শুরু করে দিচ্ছে। হ্যাঁ, বউয়ের চামচামি করো, বউরেই কয়ে সব কাম কাজ করতে। আমি এই বাড়িতে আর একটা কামও করুম না। আরে আরে, আমি তো কাম তো ভাগাভাগি করে দিছি আমি, তাহলে এখানে সমস্যাটা কি? আব্বা, আপনি এসে নিজের চোখে দেখলেন প্লেট এখন পর্যন্ত আমি পানি দিয়া ধুই নাই, শুধুমাত্র মাঝামাঝি করছি। আপনি এসে দেখলেন আর তিনি চাটাচাটি শুরু করে দিয়েছেন, সে দেখতে পায় নাই যে প্লেট এখন পর্যন্ত আমি ধুই নাই। আচ্ছা আব্বা, মা আমার সাথে সবসময় গায়ে পড়ে ঝগড়া করে কেন? হ্যাঁ, আমার তো ঝগড়া একদম পছন্দ না, তারে আমি বারবার করে সাপ সাপ করে বলে দিতেছি সেজন্য আমার গায়ে পড়ে ঝগড়া না করে। এই বৌমা, তুমি চুপ করো। তোমরা এই বউ শাশুড়ি এই দণ্ডটা আল্লাহর রস্তে মাফ করো, আমরা একটু শান্তি পাই। এই দাঁড়, দেখছেন, যাইতাছে যাইতাছে আমার আঘাত করে যাইতাছে। বুঝি আপনার আমার সহ্য হয় না। সবগুলা মির্জাপুরের গোষ্ঠী। কি ব্যাপার, মন খারাপ কেন? আজকে কি মার লগে ঝগড়া হইছে? ঝগড়া হয় নাই, তোমার মা আমারে ঠুননা দিছে। কি? আমার মা তোমার গালে ঠুকনা দিছে? এটা তুমি আমার বলো নাই কেন? এটা তোমার অবশ্যই বলা উচিত ছিল। তুমি আমার কাছে বলবা, বিচার দিবা। তোমারে বিচার দিব কেন? ঝগড়া হইছে আমার মার সাথে, ঠুননা দিলে সে আমারে দিছে, ডিসকাস হলে তার সাথে হবে। তুমি কিডা? ওমা, তুমি সারাদিন আমার মার সাথে যা যা করবা, আমার সাথে ঝগড়া করবা, উল্টাপাল্টা হবে, এগুলো তুমি সারাদিন আমার কাছে বিচার দিবা, আমার বলবা, আমি মার কাছে যাবো, মার কাছে মার বিচার করবো। আইছে আমার বিচারপতি, নিজের বিচার করতে পারে না, আবার আরেকজনের বিচার করতে আইছে। শোনো, উনি হইল গিয়ে তোমার মা, তার মানে সে আমার মা। তার সাথে যতই আমার ঝগড়া লাগুক, ঠন্না লাগুক, একটু পরে যে আমরা মিলা যাই, তাহলে সেই নালিশটা আমার তোমার কাছে কেন করতে হইব? আমি তোমার কাছে কোনো নালিশ টালিশ করতে পারবো না, তোমার কাজ তুমি করো। ওরে শোনা রে, তোমার তো অবশ্যই বলতে হবে। তুমি বলবা না আমাকে? তোমার বাড়িতে যা যা হবে এগুলো তুমি আমাকে প্রতিনিয়ত বলবা। এই যে দেখো, আমার বন্ধু শফিক, তার বউ তো তারে সবকিছু বলে। সে সারাদিন কাজ করে আসে, যাবে ঘুমাইতে, তার বউ শুরু করে
তার মা এটা করছে, তার মা ওইটা করছে, তার মারে তার সহ্য হয় না, তার মার প্রবলেম, তার মার গোসলের সমস্যা, তার মার খাওয়ার সমস্যা, তার মার হাগাই সমস্যা, সবকিছুতে সমস্যা। এই যে তারে বলে এগুলো সে শুনতে শুনতে রাতে ঘুমাইতে পারে না, তার মনে শান্তি থাকে না, সে ক্লান্ত হইয়া অতিষ্ঠ হইয়া অফিসে যায় একটা মরা চেহারা নিয়ে। তুমিও আমাকে বলবা, আমি সারা রাত তোমার এগুলো শুনবো, শুই না আমিও তার মতো একদম অসুস্থ শরীর না তারপর দোকানে যাব। আমার এত শখ নাই যে স্বামীরে সারা রাত বইয়া এফএম রেডিও শোনামু, তার মার নামে দুর্নাম কমু, আর আমার স্বামী সারা রাত না ঘুমাইয়া সকালবেলায় সে দোকানে যাইব। এইরকম চিন্তা ভাবনা যদি থাকতো তাহলে প্রথম থেকেই করতাম। দেখো, তোমার মা আমার সাথে যতই ঝগড়া করুক, সে মাঝে মাঝে কিন্তু আমার ভালোবাসে, ভালোই লাগে। ঝগড়াঝাটি একটু না হইলে কেমনি কি, আমারও একটু ঝগড়া করতে ভালোই লাগে। তাই আমি চাই না আমাকে দুজনের ঝগড়ার মাঝে তুমি ঢোকো। তাই বেশি কথা না কইয়া তোমার কাজ তুমি করো, যাও। ও শোনা, রাগ করে থাকার দরকার নাই, সারাটা দিন দোকানে কাজ করছি, প্রচুর ক্ষুধা লাগছে, আমার সাথে আসো, আমার খাইতে দাও। বৌমা, কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। নাদিয়া, নাদিয়া, আম্মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা এই বাড়িতে দাওয়াত দিছে কে? হ্যাঁ, আপনারা কইছিলাম ডিভোর্স পেপার পাঠান, ডিভোর্স পেপার। আপনি সেটা না পাঠাইয়া সরাসরি আইসা আমার সামনে হাজির। আমার মাইয়া আপনার সাথে যাইবো না, আপনি পোলার সংসার করবো না, যান এখান থেকে। বেআইন, সংসারে টুকিটাকি ঝামেলা হয়। কতদিন যাবৎ বৌমা বাড়ি থেকে আইসা পড়ছে, বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগতেছে। আমার ছেলে তো ভুল স্বীকার করছে, আমিও ভুল স্বীকার করতেছি। তাই বলছি বৌমারে আমার সাথে দিয়া দেন, আমি নিয়ে যাই। শুনেন, এখন আপনারা হাজারবার ভুল স্বীকার করলেও আমি আর ওই বাড়িতে ফেরত যাব না। আপনার ছেলে যে আসছিল ওকে তো আমি সাফ সাফ বলে দিছি, ও গিয়ে আপনারে বলে নাই আমি যখন ওই বাড়িতে ছিলাম তখন আমারে যে হুদায় গোষ্ঠী মিললে আমারে অত্যাচার করতেন, আমারে দিয়ে সব কাজ করাইতেন, তখন তো আপনাদের এই ক্ষমা চাওয়ার কথা মনে ছিল না, তখন আপনাদের এই মনুষ্যত্ব কই ছিল? আমি আর কোনোদিনও আপনার ছেলে সংসার করবো না, আপনার বাড়িতে ফিরে যাব না। আপা, দুলাভাই এই বাড়িতে আইছিল আপনার নিতে, সে আপনার কাছে ভুল স্বীকার করছে। আজকে তালই আইছে আপনার নিতে, সেও আপনার কাছে ভুল স্বীকার করছে। আপনি আর তার উপর রাগ করে থাকেন, রাগ কারোর জন্য মঙ্গল বই আনে না। তাই আমি কইছিলাম কি, আপনি আপনার শ্বশুর বাড়িতে চলে যান। এই, তুই এই বাড়ির বউ, তুই ডিসিশন নেওয়ার কি? হ্যাঁ, তুই এই বাড়িতে যদি বেশি পাকনামি করস, বেশি ফালাফালি করস, তাহলে কি করুম জানস? নাদিয়া শ্বশুরের লাগে তোরে ওই বাড়ির থেকে বাই করে দিব। কি ব্যাপার, কি হইছে এত চিল্লাচিল্লি কেন? আরে বিআই সাহেব জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনি ভালো আছেন? ইনশাআল্লাহ আল্লাহর রহমত। কি ব্যাপার, কি হইছে এত চিল্লাচিল্লি কেন? এই শোনো, তুমি আইছো ভালো হইছে, তুমি ওনারে বইলা দাও আমার মাইয়া আর বাড়িতে যাইব না। এই, তুমি চুপ করো। বাড়িতে মহিলা মাতবর হইছো না, খুব বেশি বুঝো, একদম চুপ থাকবা। এই, তোর শ্বশুর আসছে, সোজা তোর শ্বশুরের হাত ধরে তোর শ্বশুর বাড়ি চলে যা, যা। মা, আমি ওই বাড়িতে কিছুতেই যাব না। এই, তুমি কি আমার মাইয়ার মনের উপর জোর করবা, বুলডোজার চালাইবা? হ্যাঁ, আমার মাইয়া যাইব না মানে যাইব না, আমার মাইয়া আমি অন্য জায়গায় বিয়ে দেবো। তুমি এইসব ব্যাপারে একদম নাক গলাইবে না। এই, তোমার মাইয়া যাবে, ওর ঘরে যাবে। তোমার মাইয়া যদি না যায় তাহলে কিন্তু তোমার আমি ওই বাড়িতে পাঠাবো। তোমার মাইয়ারে পাঠাও। বিআই, শুধু শুধু আমাদের জন্য আপনার সংসারে ঝামেলা করেন না। আমি বরং চলে যাই, আপনার মায়ের বিয়া দিয়া দেন অন্য জায়গায়। আমি ডিভোর্স লেটার পাঠাই দিব ছেলেকে দিয়ে। না না না, বিআই বিআই হইছে হইছে। এখন নাও, এখন তোমার মেয়েরে ঘরের খুঁটি বানায় রাখো, সেইটাই অতি উত্তম হবে। আমি বুঝি না মা, ওনাদের এত মাথা ব্যথা কিসের আমাকে নিয়ে? মাথা ব্যথা হইব না, মাতব্বরি যে করতে পারবো না। আচ্ছা শোন, তোরে আমি আর বসায় বসায় খাওয়াবো না। আমি ঠিক করছি, তুই যখন শ্বশুর বাড়িতে যাইয়া কোনো কাম কাজি করবি না, তোরে আমি গার্মেন্টসে ভর্তি করে দিব, তা গার্মেন্টসের চাকরি করে খাবি তুই। ও মা, তুমি এটা কি বলতেছো? এই কাজের বই আমি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে চলে আসছি, এখন তুমি আমার গার্মেন্টসে পাঠা দিবো, ওইখানে গিয়েও তো আমার কাজ করতে দেবো? দেখ, তোকে এত বেশি কথা আমার ভালো লাগে না, আমার জায়গা দেখ। আয়
যার লেগে করলাম চুরি সেই বলে চোর? মার ভরসায় শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসলাম, এখন মাই বলে আমার গার্মেন্টসে পাঠিয়ে দিব? মা, ও মা! কি ব্যাপার, মা মেয়ে বসে কি মিটিং হচ্ছে? কি আর হবে, তোমার ছেলের বউ মার সাথে যা ব্যবহার শুরু করছে এগুলোর চোখে দেখা যাচ্ছে না। আচ্ছা সেসব কথা দে, বাদ দে, এখন কাজের কথায় আসে। শোন মারে, আমি তো আর রাস্তাঘাটে ঠিক মতো হাঁটতে পারতেছি না, নানান জন নানান কথা বলতেছে, এতে আমার মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে। শোন মা, তোর একটা কথা বল, সংসারের টুকিটাকি ঝামেলা তো এটা হবেই, তাই না? স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝামেলা না হয়, একটু ঝগড়াঝাটি না হয়, স্বামী স্ত্রীর ভালোবাসা গাঢ় হয় না। ঠিক তোর বেলাও তাই হয়েছে, কিন্তু তুই শ্বশুর বাড়ির থেকে সোজা চলে আসলি বাপের বাড়িতে। শোন, মেয়েদের বিয়ে হওয়ার পরে বাপের বাড়ি পর হয়ে যায়, সারা জীবন থাকে না। তুই মাথা ঠান্ডা রাখ এবং আমি যা বলি সেটা শোন, তুই তোর শ্বশুর বাড়ি ফিরে যা। আরে জামাই ফোন দিয়েছিল আমার কাছে, সে বলেছে বাবা আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাই, আপনার মেয়েকে পাঠিয়ে দিন। এই থামো, জামাই ফোন করলো আর চলে গেল, আর তুমি বললা আর আমি আমার মাইয়া পাঠিয়ে দিলাম। এত সস্তা? এই মাইয়ারে খাওয়াই কে? তুমি? আমি রান্না বান্না করে খাওয়াই, আমি পালছি। আমার মেয়ের কি হইব না হইব ভবিষ্যৎ সেটা আমি চিন্তা করুম, তোমার এত চিন্তা করার দরকার নাই। তুমি যেমন আছো তেমনই থাকো, চুপ করে থাকো। আরে মর জ্বালা রে, এই বাইরে কি ঘোরাঘুরি কি তুমি করো না আমি করি? হ্যাঁ, এই সমাজে তো চলাফেরা আমার করতে হয়, 10 জনকে নিয়ে তো আমার চলাফেরা করতে হয়, তো অতএব কথাগুলো আমিই শুনি, কিন্তু অপমান হইলে আমি হই, তুমি হও না। মানুষের কথা শুন না আমি চলুম না, মানুষের কথা শুন না আমি আমার মাইয়ারে আর শ্বশুর বাড়িতে পাঠাবো না। আমার মাইয়া আমার কাছেই থাকবো, এটাই আমার শেষ কথা। আর তোমার আমি বইলা দিই, বারবার এক কথা বলবা না যে মেয়েরে শ্বশুর বাড়ি পাঠাও। তোমার কাছে আমি অনুরোধ করি, তোমার আশকারা পায়া পায়াই কিন্তু মেয়েটা আরো খারাপ হইতেছে। দেখো, মেয়ের ভবিষ্যৎটা নষ্ট করো না, তোমার কাছে অনুরোধ। এই তোমার মুখটা কি বন্ধ করবা নাকি? তুমি যদি তোমার মুখ বন্ধ না করো আমি কি করব জানো? তোমার ওই ঠোঁট দুইটা আছে না, সুই সুতা দিয়া সেলাই করে গিট্টু মেরা বন্ধ করে দেব। হায় আল্লাহ, আমি এতক্ষণ কামারের দোকানে কোরআন শরীফ পড়লাম, হায় 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 রে আমার কপাল। ডাক্তারি আরে চা বসামো, পানিটা আইয়া ও গেল রে, গেল রে, আমার পা গেল রে, ওরে পা গেল রে। আরে কি হইছে? ও এই খবরদার, খবরদার, সর সর, খবরদার, তুই ছবি না। আমার পা কাইটা যাক, পয়চা যাক, যা ইচ্ছা তাই হোক, তুই তো এটাই চাইছিলি আমি ল্যাংড়া হইয়া ঘরে বসে থাকুম আর তুই রাজত্ব করবি, রাজত্ব করবি। তোরে কেউ বাধা দিব না রান্নাঘরে, তোরে কেউ বাধা দিব না থাল বাটি ধুইতে গেলে, নিজের ইচ্ছা মতো করবি। না রাঁধতে পারলে রেস্টুরেন্ট থেকে আইন না খাবি। ওই যে সামনে একটা হোটেল আছে না, কুদ্দিচ্ছা হোটেল, আমি সব জানি, সব জানি। ওরে ওরে আল্লাহ, তোর অভিশাপই লাগছে। মা, আপনি এগুলো কি বলতেছেন? আমি আপনার অভিশাপ দিতে যাবো কেন? আমি আপনার অভিশাপ দিন, আপনি তো পইরা পায়ে ব্যথা পাইছেন। নিশ্চয়ই তুই অভিশাপ দিছস, তোর অভিশাপেই হয়েছে এইটা। দূরে থাক নাদিয়া। ও মা, নাদিয়া রে, ও রে মা। মা, কি হইছে তোমার? তুমি এখানে বসে আছো কেন? মনে হয় পাটা নামতে যায় মস্কাই গেছে রে, একটু পাটা ধর, ধইরা দেখ, দেখ কি অবস্থা পায়ের। ছি মা, তুমি এটা কি বলতেছো? তোমার পায়ে আমি হাত দিতে পারবো না, তোমার পায়ে যে দুর্গন্ধ। কি কইলি? আমার পায়ে দুর্গন্ধ? আমার পায়ে তুই হাত দিতে পারবি না? বরং যদি, হ্যাঁ, তোরে আমি পেটে ধরছিলাম এই জন্য, এই কথা শোনার জন্য তোরে আমি একটা কাজকর্ম করতে দেই না, আদর সোহাগ করে রাখছি, আর তুই আজকে এই কথা কইলি? চল চল, সারা আমার চোখের সামনে থেকে হারামজাদি। হ্যাঁ, আমার পায়ের থেকে বলে দুর্গন্ধ, সে এত সুন্দর পাটা। ওরে ও মা, আমার মনে হয় মুচকে গেছে, আমি একটু টান দিই। মনে হয় মস্কে গেছে বৌমা। টান দিবা? দাও, আস্তে দিও, আস্তে দিও। ও ও না না না, মানে ধরো, ধরে লয়ে যাও। ও এই তুই ধরবি না, সর উঠো, সর। আস্তে আস্তে আস্তে।
ওরে ও আস্তে আস্তে। ওরে আল্লাহ, একটু সহ্য করো, ঠিক হয়ে যাবে। অনেক ব্যথা। বৌমা হয়েছে তো, আর কত পা টিপবা, আর কত তেল মালিশ করবা? যাও তুমি আবার শো গিয়া যাও, তোমার শ্বশুর আছে, যাও। হ্যাঁ বৌমা, তুমি যাও। মা, আপনার কি পায়ের ব্যথাটা কমেছে? একটু কমছে বৌমা, যে সেবা যত্ন করলা না কইমা যায়। একটা জিনিস লক্ষ্য করছো, আমাদের আপন মাইয়া তোমার মেয়ে এখন নাক ডেকে ঘুমাইতেছে, এই সেবা করবে হচ্ছে তোমার মেয়ে। আর তোমার মেয়ে কি বলল, তোমার পায়ে গন্ধ কয়, সে তেল মালিশ করতে পারবে না। অথচ যাকে তুমি দিন রাত সব সময় গালমন্দ করছো, নির্যাতন করছো, এত কথা বলছো, অপমান করছো, আজ সেই ছেলের বউ তোমাকে সেবা করে, তোমাকে তেল মালিশ করে দেয়। তোমাকে সেবা করতে করতে সে নিজেই ক্লান্ত হয়ে গেছে। তুমি ঠিকই বলছো, এতদিন আমি বুঝতে পারি নাই কে আপন কে পর। নিজের মাইয়ার আপন মনে করে এত এত যত্ন করলাম, মাথায় তুলে রাখলাম, আর সে কিনা আমার এই বিপদের সময় আমার থেকে দূরে সরে গেল। আর দেখো পরের মাইয়া বৌমা, পরে কোনো দিন আমি ভালো চোখে দেখি নাই, সব সময় গাল মন্দ অত্যাচার কত কি করছি, গায়ে পর্যন্ত হাত তুলছি। আর সেই মাইয়া আজকে নিজের মায়ের মতো আমার সেবা কইরা আমার পাটারে দেখো অনেকটা সুস্থ করে দিছে। আমি আমি আসলে চিনতে পারি নাই, কয়লা মনে করছিলাম, কিন্তু কয়লা না তো, আমার বৌমা একটা হীরার টুকরা হীরা। যাক, এতদিনে তাহলে তোমার সুবুদ্ধি হয়েছে, খুব ভালো লাগলো। আচ্ছা যাক, এত কথা বলার দরকার নেই, তুমি একটু ঘুমাবার চেষ্টা করো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিতেছি। কি ব্যাপার, তুমি তুমি এই বাড়িতে কেন আসছো? ভাবি গেছিল আমাদের বাসাতে, বলল তুমি নাকি ভালো নাই, এজন্য তোমার নিয়ে যাওয়ার জন্য আসছি। তুমি চিন্তা করলা কিভাবে যে তুমি আমাকে নিতে আসবা আর আমি তোমার সাথে চলে যাব? তোমাকে আগে একবার বলে দিছি না যে আমি সারা জীবন একা থাকবো, তাও কোনোদিন তোমার সংসারে ফিরে যাব না। আর এই যে তুমি, তোমাকে কে বলছে একবারে এত পণ্ডিতি করতে? তোমাকে কি আমি কখনো বলছি যে গিয়ে আমার স্বামীকে নিয়ে আসো, আমি স্বামীর সাথে আমার শ্বশুর বাড়িতে যেতে চাচ্ছি? আপা, জেদ কিন্তু মেয়েদের শোভা পায় না। রেগে গেলেন তো হেরে গেলেন। আজকে আপনি ভাইয়ার উপর রেগে আপনি হয়তো মুখ দিয়ে বলছেন আপনি আর সেই বাড়িতে যাবেন না, কিন্তু আদেও কি আপনি ভাইয়াকে ছাড়া ভালো আছেন? আপনার সাথে ভাইয়ের সাথে হাজারো ঝগড়া হইলেও আপনার দুজনজনকে ভালোবাসেন, কিন্তু এই বাড়ির লোকরা তো আপনাকে বোঝা মনে করছে, সেটা তো আপনি নিজেই বুঝতে পারছেন। তাই আমি আপনার ভালোর জন্যই বলছি, আপনি ভাইয়ের সাথে ফিরে যান। আর আমি মেয়ে হিসেবে চাই আপনি ভালো থাকুন। তোমার কাছ থেকে আমি এত জ্ঞান শুনতে চাই নাই। এই তোমার কারণে আমাদের সংসারে অনেক ক্ষতি হয়েছে, তোমার কারণে আমার জীবনটার এই অবস্থা হয়েছে। তুমি আর আমার ভাই পরিবারের ব্যাপারে একটা কথাও বলবা না। তুমি বউর মতো থাকবা। তোমার কারণে আমাদের সংসারটার অনেক ক্ষতি হয়েছে। তোমার কারণে আজকে আমার মা পা ভাঙা ঘরে বসে রয়েছে। একদম চুপ, বেশি কথা কবি না। হ্যাঁ, তোরে কে কইছে? তোরে কে কইছে ওর কারণে আমার পা ভাঙছে? আমার পা ভাঙছে আমার দোষে, আমি পা পিছলায় পড়ে গেছিলাম। হারামজাদি, বড় বড় কথা কস না? তুই কেন বৌমার সাথে খারাপ ব্যবহার করতেছস? হ্যাঁ, এই দাঁড়াও 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 দাঁড়াও, সূর্য আজকে কোন দিক দিয়ে উঠলো? হ্যাঁ, তোমার
বৌমার প্রতি এত দরদ উতলায় পড়তেছে, ব্যাপারটা তো বুঝলাম না। আসলে দেখো, বৌমা কিন্তু খারাপ না। আমি বৌমার সাথে একটু খারাপ ব্যবহার করতাম, কেন জানো? যাতে বৌমা আমার মুখের উপর কথা বলতে না পারে। আর বৌমা যে আমার এত সেবা যত্ন করছে, আমি আমার মাইয়ার কাছ থেকেও সেটা পাই না। আমার মাইয়া কয় আমার পায়ে নাকি গন্ধ, কিন্তু সেই বৌমা আমার পায়ে তেল মালিশ করে দিছে, কত যত্ন করে আমার একটু সুস্থ করছে, এখন লাঠি দিয়েও দাঁড়াইতে পারতেছি। ও আচ্ছা 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 আচ্ছা, যাক ভালো। কিন্তু একটা জিনিস আমি বুঝতেছি না, বৌমা তুমি তোমার শাশুড়ির সাথে এরকম ব্যবহার কেন করছো, একটু খুলে বলবা? বাবা, আমার শাশুড়ি তো সবসময় আমার নির্যাতনের উপর রাখতো। কথায় আছে না, শাড়ির উপর শোয়াশের, সেও যেমন করতো আমিও তার সাথে তাল দিয়ে যেতাম। আর তাছাড়াও আমার বান্ধবীরা আমারে কইছে বিয়ার পরে শাশুড়ি একটু টাইট দিয়ে রাখতে, নাহলে মাথায় উঠতে নাচবে। আমি বিয়ার পর তো তাই দেখতেছি, আমার শাশুড়ি আমার মাথার উপরে নাচার চেষ্টা করে, তাই আমি তার একটু টাইট দিতে চাই, কিন্তু টাইট তো হয় না। মা তো মা দেখছো, এবার তোমার বৌমাও যেহেতু তোমার মা ভাবা শুরু করছে, তুমিও এবার তোমার বৌমারে নিজের মেয়ে ভাবা শুরু করো। আর তোমার মেয়েরে জামাই যেহেতু আসছে, জামাইয়ের সাথে শ্বশুর বাড়ি পাঠানোর ব্যবস্থা করো। কিরে, শ্বশুর বাড়ি যাবি না গার্মেন্টসে যাবি? মা, এতদিন আসলে আমি বুঝা না বুঝা অনেক অন্যায় করছি। আসলে সত্যি কথা বলতে কি, নাইমা কিন্তু বউ হিসেবে খারাপ না। নাইমা অনেক কিছুই বোঝে, আমি ওর সাথে সবসময় তেরামি করতাম। এখন নাইমা যেহেতু এত করে আমারে বলতেছে, আর তোমার জামাইকেও নিয়ে আসছে, তোমার জামাই যেহেতু আমারে নিতে চায়, আমি মা তোমার জামাইয়ের সাথে আমার শ্বশুর বাড়িতে ফিরে যেতে চাই। তাহলে তার কোনো কথাই রইল না। আমার মাইয়া যখন শ্বশুর বাড়ি যাইতেছে আর বৌমা যখন আমার মেয়ে হয়ে যাইতেছে, তাহলে আর বউ শাশুড়ির দ্বন্দ্ব চিরতরে বন্ধ।